ভাই বাজার এত উঠানামা করলে ভাই দেখা গেছে ব্যাপারী পত্র শেষ আর কৃষকের অবস্থা তো আরো খারাপ ভাই। রাজধানীর সাম্বা থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য সরাসরি যুক্ত হচ্ছে আমি সাবির খান এবং নতুন আলু এবং পুরাতন পেঁয়াজ রসুনের দরদাম জানিয়ে দিব। সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনাদের এই শ্যামবাজারে আজকে বেচা বিক্রি কেমন করলেন? বেচা বিক্রি আছে আলহামদুলিল্লাহ, আমদামিও আছে। কি মন খারাপ কেন ভাই? কি ব্যবসা কি লস গেল নাকি? লস হচ্ছে ভাই, বাজার এত উঠানামা করলে ভাই দেখা গেছে ব্যাপারী পত্র শেষ আর কৃষকের অবস্থা তো আরো খারাপ ভাই। আরো খারাপ? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, মানে কি কি পরিমাণ ওঠানামা করে যদি একটু জানাইতেন ভাই। বাজার আপনার দেখা গেছে পার কেজিতে 10 টাকা 15 টাকা যদি ডিফারেন্স হয়, যেগুলো যারা কিনে নেয় তাদের অবস্থাও শেষ, যারা বিক্রি করে তাদের তো দেখা গেছে তাদের অবস্থা খারাপ ভাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। বাজার স্থিতিশীল না হলে তো আর কাঁচামালের ব্যবসা করা যায় না ভাই। চাই না। না ভাই। এই আপনি মাসুদ রানা একটু জানাবেন যে আপনাদের এই শ্যামবাজারে আসলে পেঁয়াজের যে চাহিদাটা আজকের দিনে রয়েছে কি পরিমাণে আছে? আজকের দিনে আমদানির তুলনায় চাহিদা একটু কম। চাহিদা একটু কম দেখা যাচ্ছে। হ্যাঁ, কতটুকু পরিমাণ কম দেখা যাচ্ছে একটু জানাবেন। দেখা গেছে কালকে আপনি দেখা গেছে 50 বস্তা 100 বস্তা পেঁয়াজ বিক্রি মানে যদি ঘরে নামতো সেগুলো আপনি 8টা 9টার মধ্যে বিক্রি হয়ে যেত। আজকে দেখা গেছে সেই তুলনায় আপনি 50ও বেচা কিনা নাই, 50%ও বেচা কিনা নাই। মানে 50% বেচা বিক্রি নাই? না ভাই। তার মানে এখানে তো একটা ধরা, হ্যাঁ, এইখানে একটা ধরা ভাই। তাই না? জি। আর কৃষকরা এই মুড়ি কাটা, এই যে আমি যদি আপনাকে একটু যদি দেখাই, এই যে এই মুড়ি কাটার যে ন্যায্য বাজার সেটা কি পাবে আর এই বছর? পাবে বলতে প্রথম প্রথম পাইছিল দেখা গেছে, তারপর আপনার দেখা গেছে এলচিডা মার্কেটে আসার পর থেকে বাজারটা একটু ধস নামতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই মুড়ি কাটার সাথে পুরাতন পেঁয়াজের কি অবস্থা ভাই? পুরাতন পেঁয়াজ দেখা গেছে মুড়ি কাটা বের হওয়ার পর থেকে পুরান পেঁয়াজের চাহিদা আছে থাকলেও আপনার দেখা গেছে 20-30 টাকা ডিফারেন্স, তো তো তেমন একটা বিক্রি হয় না। আচ্ছা 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 আচ্ছা। এবং পুরাতন আলু, এই পুরাতন আলুর বাজার চাহিদা কেমন আছে? পুরাতন আলু ভাই জিগাই না কেউ, জিজ্ঞেসই করে না কেউ। পুরাতন আলু দেখা গেছে আজকে 5 দিন হয়েছে আলু নামছে, কেউ জিজ্ঞেসই করে না ভাই। আচ্ছা, রসুনের পেঁয়াজের বাজার নাকি আস্তে আস্তে ধসে যাচ্ছে ভাই? পেঁয়াজের বাজার আপনার দিন যাইতেছে ধসে পড়তেছে। আর রসুনের বাজার তো নাকি একবার ধস। রসুনের বাজার তো নাই ভাই, রসুন 38 40 42 টাকা, রসুনের কোনো আচ্ছা। দামই নাই ভাই। আর আলু নাকি পালায় দেওয়া, মানে ফেলে দেওয়ার যোগ্য নাকি হয়ে গেছে? অবশ্যই অবশ্যই, এখন বর্তমান যে অবস্থা হয়েছে ভরা মৌসুমে যদি এই অবস্থা হয় ভাই, সামনে কি হবে আল্লাহ মাবুদ জানে। মানে সামনে কি হবে সেটা বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না ভাই। আচ্ছা আচ্ছা, তার মানে এই আলুর বাজার মানে ধসে যাওয়ার সম্ভাবনা থেকেও আরো বেশি সম্ভাবনা হ্যাঁ রয়েছে না? হ্যাঁ, আরো আরো সম্ভাবনা আছে। আলুর বাজার আপনার আলুর বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই, আরো ধসে যাওয়ার সম্ভাবনা আছে। ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কি জিদ দিয়ে বললেন নাকি আসলে? শীত কি ভাই, এখন দেখা গেছে ব্যাপারীরা আলু যদি বলে যে ভাই 1 গাড়ি আলু আছে, দেখা গেছে কি বলবো ব্যাপারীরা, তেমন মন খারাপ করে বলি দিলে দেন, মানে ওরকম আগ্রহ করবেন না। আর আগে আমরা তাদের থেকে আলু চাইয়া নামাইতাম, ভাই আমার ফুল 1 গাড়ি দিন ভাই আমি বেচতে পারবো, এইভাবে আলু নামাইতাম। কিন্তু এই বছর আর আপনার দেখা গেছে ব্যাপারী আলু সাধলে বলি যে দিলে দেন, এই মানে এভাবে একটু বলার মধ্যে একটু তফাৎ ভাই। আল্লাহ বুঝেন ভাই কি অবস্থা। 1 গাড়ি আলু নামাইলে বেচতে লাগে 1 সপ্তাহ, তাও আপনার কাস্টমারে জোর করে দেওয়া লাগে, কাস্টমারে নিতেছে না ভাই। আচ্ছা, এই অবস্থা। মানে বিপকার ব্যাপক আর বিপাক হ্যাঁ হয়। কোনো অংশেই মানে কম নয়, মানে স্বস্তি নয়, কোনো স্বস্তি নেই ভাই। তাই না? না ভাই। ভাইজান, একটু জানতে চাইবো যে আসলে সবসময় কি আমাদের দেশের কৃষকরা মানে একবারে অবহেলিত মানে হয়ে গেল? অবশ্যই ভাই, দেখা গেছে আমরা কখনোই মানে কৃষকরা আমাদের প্রাপ্য দিতে পারি না। দেখা গেছে আমরা যদি কৃষকের ন্যায্যটা দিতে পারি, তাদের আগ্রহ, তারপর তাদের দেখা দেখি পাশে 2-1টা উদ্যোক্তা নতুন করে জন্মাতো, কিন্তু আমরা ভাই তাদের সেই প্রায়োরিটিটা দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এই যে পেঁয়াজ, এরপরে যে আলু, রসুন এবং কৃষক সব মিলিয়ে সরকারের কাছে কি বার্তা রাখতে চান? এখন সবার কাছে বার্তা চাই, বাণিজ্য মন্ত্রণালয় বিনীত অনুরোধ এই মুহূর্তে এলচিটা বন্ধ রাখুক। দেখা গেছে ভরা মৌসুমে কৃষক কিছুটা পাক। দাম পাবে। হ্যাঁ, কিছুটা দাম পাক। দেখা গেছে এই বছর যদি কৃষক দাম পায়, সামনের বছর
আরো দেখা গেছে যে 1 বিঘা রোপণ করছে সে সামনে 2 বিঘা করার আগ্রহ থাকবে। মাশাআল্লাহ। তার মানে তো এটা তো ভালো উদ্যোগ ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা ভাই, আমাদের দেশের মাটি হচ্ছে সোনার মাটি ভাই। এই দেশে আপনার চাইলে সব হয় ভাই। এই বছর যেই পেঁয়াজের ফলন হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা চাইলে আমাদের দেশি পেঁয়াজ এখন অন্য অন্য দেশে আমরা মানে এক্সপোর্ট করতে পারবো আমরা ইনশাআল্লাহ, যদি যদি শুনতে কৃষকরে পাচ্ছি, আমরা যদি সেই আশ্বাসটা দিতে পারি। ভারতীয় পেঁয়াজের বীজ ভারত থেকে নাকি বাংলাদেশে উৎপাদন বেশি? মানে ভারতের থেকে বাংলাদেশের উৎপাদন বেশি হয়। তাদের বীজ দেখা গেছে মানে ওইটা হচ্ছে ভাই 1 কেজি বীজ নাকি 40,000 টাকা কিনা লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের তুলনায় বাংলাদেশে ফলন আরো ভালো হয়েছে এই বছর। ভালো হয়েছে। দেখা যাচ্ছে 4টা 5টা পেঁয়াজে যেটা নাসিকের ইন্ডিয়ার বীজে বাংলাদেশে যেটা রোপণ করছে ভাই, এটা 5টা 1 কেজি, 4টা 1 কেজি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আপনার ফলন হয়েছে এই বছর। যাক আলহামদুলিল্লাহ। ভাইজান একটু জানতে চাইবো শেষবারের মতো আপনার কাছ থেকে, যেমন এই মুহূর্তে আসলে আহ, আমরা যদি জানি যে বর্তমান এই যে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে কিন্তু প্রভাবটা মূলত কমার প্রভাবটা পড়ছে এলসির কারণে। হ্যাঁ হ্যাঁ, এলসির কারণে। এবং এই মূলত এলসির বিরুদ্ধে কৃষকরাই বলছেন এলসি বন্ধ হোক, কিন্তু হঠাৎ আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি একজন ব্যবসায়ী, না না, আপনি কি আমি কখনো চেয়েছেন এলসি আসতো বাজারে? না না ভাই, এটা কি কেন চাবো? আমরা চাই যে আমাদের দেশে কৃষক বাঁচুক। কেন আমাদের দেশের রেমিটেন্স অন্য দেশে চলে যাবে? আমরা চাই আমাদের দেশের কৃষক বাঁচুক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কারণ আমরা ভাই কৃষির ওপর নির্ভরশীল। আমি ভাই দেখা গেছে ইতিহাস না, ইতিহাসও জানি, দেখা গেছে আমাদের দেশের বাংলাদেশের 70% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তো আমাদের যেহেতু আমরা কৃষির উপর নির্ভরশীল, সে হতো মানে সেই তুলনায় আমরা আপনার কৃষকের দিকে তাকাবো। কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে, এই অবস্থা। কাকা এটা এটা কত যাচ্ছে? এটা সরি ভাই, এটা কত যাচ্ছে? এটা বিক্রি হয়েছে ভাই 70 টাকা। আর হচ্ছে পুরাতন পেঁয়াজ কত যাচ্ছে? পুরাতন পেঁয়াজ 105 টাকা থেকে 8 টাকা। মুড়ি কাটা পেঁয়াজ নর্মাল গুলো কত কত যাচ্ছে? নর্মাল না 60 টাকা থেকে মাথায় আজকে 73 টাকা 72 টাকা গেছে মাথা। আচ্ছা আচ্ছা। আর এই হাতিয়া বাণিজ্য আড়তে যে পেঁপে নিয়ে বসে আছে, এটা হচ্ছে কাকা। বেচা বিক্রি কি নাই নাকি? বেচা বিক্রি কম ভাই, বেচা বিক্রি একদম কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আলু আলু নতুন আলু কত যাচ্ছে? এটা যাচ্ছে ভাই 14-15 টাকা। আচ্ছা 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 আচ্ছা। পুরাতন আলু কত যাচ্ছে? পুরাতন আলু পুরাতন আলু 9 টাকা 10 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর এটা কত নেট বস্তা? স্যার এটা হচ্ছে আলু হচ্ছে পুরান আলু, এটা হচ্ছে সাদা আলু, এটাও বিক্রি করছি 9 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইজান একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আসলে এই মুহূর্তে যে রসুন রয়েছে, রসুন রসুন কত কত চলছিল? রসুন চলছে 38 টাকা থেকে 42 টাকা। 42 টাকা না? জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। অপরদিকে যেমন এই যে যেমন লাল বস্তা ফরিদপুর মনে রসুন, এটা কত চলছে? এটা বিক্রি চলছে আমার 45 টাকা থেকে 46 টাকা। আর রসুনের বাজার বাড়বে? না ভাই, রসুনের বাজার আর বাড়বো না। বাড়বে না? না না, কিছুদিন পর তো আবার নতুন রসুন চলে আইব। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। রসুনের বাজার তার মানে এখন বাড়ার সম্ভাবনা নাই, পেঁয়াজের বাজারে বাড়ার সম্ভাবনা নাই? না ভাই। আচ্ছা। আর আজকের দিনে আপনি যা যা বলেছেন, আজকের এই রিপোর্ট সব শুধু কেবল আজকের জন্য নাকি আগামীকালকে রেট থাকছে? না না, কাঁচামালের বাজার তো ভাই এটা তো স্থিতিশীল না, এটা আজকের জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে মাসুদ ভাই, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আশা করবো আপনি আগামীতে আমাদের সাথে যুক্ত হবেন, না কিন্তু ন্যায্য খবরটা অবশ্যই ক্রয় করে আমাদেরকে দিবেন, এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।